তারপর আরেক ভাই রিকোয়েস্ট করেছেন যদি নাত লিখতে লিখতে, সুবহানাল্লাহ, সবগুলো নাত এমন সুন্দর। আশেক বলছেন যদি নাত লিখতে লিখতে আমার ঘুম চলে আসে, ইয়া রাসূলুল্লাহ তুমি ঘুম পাড়িয়ে দিও আমার শিয়রে এসে, বলি না সুবহানাল্লাহ। এটা লিখেছেন আমাদের চট্টগ্রামের অত্যন্ত গুণী একজন মানুষ, নূর সাজ্জাদ ভাই। আল্লাহ পাক ওনার লেখনীতে অসংখ্য বরকত দান করুন, বলি আমিন। শুনবেন তো ইনশাআল্লাহ। আমরা নাত পড়ছি কার জন্য? রাসূলের জন্য, বলি সুবহানাল্লাহ। সুতরাং আজকের এই মেহফিল থেকে আমরা যদি নাত পড়ে পড়ে আমার রাসূলকে খুশি করাতে পারি, আমার রাসূলকে যদি আমরা রাজি করাতে পারি, তাইলে আমরা মাহফিলে এসে সার্থক। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক আশেকের রাসূল আছেন যারা নাত পড়তে পড়তে, নাত লিখতে লিখতে আমার রাসূল ওনাদেরকে স্বপ্নে দিদার দিয়ে দিয়েছেন। আমার আলা হযরত তিনি বলছেন কুই কি পৌঁছে তেরি বাত তেরে যা তুঝসে কুত্তে হাজার ফিরতে हैं, বলি না সুবহানাল্লাহ। তিনি এই নাত লেখা শেষ করতে দেরি আমার রাসূল মদিনা পাক থেকে ওনাকে দিদার দিতে দেরি নাই, বলি সুবহানাল্লাহ। সুতরাং নাত পড়ে পড়ে আমরা রাসূলকে, রাসূলের দিদার আমরা চাই কি চাই না? মোহাব্বত নিয়ে বলি চাই কি চাই না? আশেক বলছেন আমি শব্দ গাতি নাতে তোমার ভাবনায় কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। আমি শব্দ গাতি নাতে তোমার ভাবনায় কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও না তোমার হেসে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। খুব লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি নিশ্চয়। খুব লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি নিশ্চয়। যদি রাখো সত্যি সত্যি চরণ পাপীর ঘরে, যদি রাখো সত্যি সত্যি চরণ পাপীর ঘরে, জীবন কাটিয়ে দেব তার চাপের চারিপাশে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। লিখে বাসনায় আহমদ গজল নাতে পাক হয় আসবে বাঘা ঘরে, নয় পড়বে তোমার ডাক। পড়ি এই বাসনায় আমি গজল নাতে পাক হয় আসবে বাঘা ঘরে, নয় পড়বে তোমার ডাক। যোগ্যতার বেহাল দশা তবু কিসের হতাশা, তার আশা ভরসা তুমি তোমাকে ভালোবাসে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে।